হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিট অফ স্বর্ণালী। আজকের রেসিপি হলো ট্যাংরা মাছের তেল ঝাল। এটা দারুণ একটা টেস্টি রেসিপি। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এগুলো দেশি ট্যাংরা এবং প্রত্যেকটা ট্যাংরা মাছের ভেতরে ডিমে ভর্তি। দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে ডিমগুলো দেখাই যাচ্ছে। বাজার থেকেই কাটিয়ে এনেছিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপরে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দেব। ও হ্যাঁ, এতে সরিষার তেলও দিয়েছিলাম, কারণ ট্যাংরা মাছ ভাজার সময় প্রচন্ড ফাটে, আর এই সরিষার তেল দিলে ট্যাংরা মাছটা কম ফাটে। তো 10 মিনিট পরে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আজকের পুরো রান্নাটাই সরিষার তেলে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এতে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে গ্যাসটা মিডিয়ামে করে দেব এবং একটা ঢাকা দিয়ে দেব, যাতে মাছগুলো না ফাটে, মানে গায়ে এসে না পড়ে। এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং গোটা জিরে। এটার একটা পেস্ট বানিয়ে রেখেছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠ উল্টে দিলাম। এরকম করে বাকি মাছটা ভেজে নেব। ট্যাংরা মাছ একটু কড়া করে ভাজতে হয়, কারণ ট্যাংরা মাছের স্ট্রং একটা গন্ধ রয়েছে। কড়া করে না ভাজলে এটার গন্ধটা যাবে না। তো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। ওই মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে। এরপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। আবারও বলে দিচ্ছি, মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এবং গোটা জিরে। এটার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো মশলাটা 2-3 মিনিট ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ঠিক 2 থেকে 3 মিনিট পরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলা আর কিছু এতে লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখনই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। ভালো করে যত কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যখনই দেখবেন রান্নার তেল ছেড়ে এসেছে সাইড থেকে, তখনই ভাববেন যে রান্নার যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তো এই যে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে মশলাটা মিক্স করে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 1-1.5 মিনিটের মতো। ঝোলটা টকবগিয়ে ফুটছে, ঠিক এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবং ভেজে রাখা যে মাছগুলো ওগুলো সব দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ভালো করে ঝালটা ফুটিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই সময় আপনারা কেউ চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, যারা বেশি ঝাল পছন্দ করেন। ঝালটা অবশ্যই যে যার পরিমাণ মতো দেবেন। তো এই যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ধনেপাতা শেষের দিকে দিলে ধনেপাতার একটা সুন্দর যে স্মেল রয়েছে সেটা থেকে যায়, ওটা বেশ ভালো লাগে। সবাই হয়তো এটা পছন্দ করে না। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। গরম গরম ট্যাংরা মাছের তেল ঝাল পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। সার্ভও করে দিয়েছি গরম ভাতের সাথে। গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু দারুণ জমে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। টাটা।